আল্লাহর নবী বলেন, ওগো মক্কার লোকেরা, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে একটা বড় ভয়ঙ্কর জায়গা হবে জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। মৃত্যুর পর কবরে রেখে দিলে মানুষ কবরের আযাব সহ্য করতে পারবে না। আই মক্কার লোকেরা, ওই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে তোমরা আমার সঙ্গে পড়ে নাও কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই লজ্জা করবেন, একটু মহব্বতে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সব নারী আর পুরুষ যত ছিল ওই মাহফিলে, নবীর সাথে হাতে সবাই কলেমা পড়তে লাগলো। কলেমা যাহাতে বাপজি পড়েছে, ওখানে রাসূলুল্লাহর আপন চাচা এই আবু লাহাব, তখন সূরা লাহাব তাব্বাত ইয়াদা, এই যে সূরাটা বাপজি আমরা পড়ি, এটা তখনও নাজিল হয় না। আবু লাহাব চিৎকার করে বলে, এই মক্কা লোকেরা, এই চুপ করো, সব পড়া লাগবে না। যাহাতে বাপজি ধমক দিল, মানুষ সব চুপ হয়ে গেল। আল্লাহ রাসূল উপর থেকে তাকে বলছেন, চাচা আপনি ধমক দিচ্ছেন কেন এদেরকে? এরা জাহান্নামী থেকে এরা জান্নাতে যাবে, এরা কলেমা পড়ছে। সাথে হাতে বলল, এই আব্দুল্লাহর ছেলে, আমি তোর আপন চাচাও, তুই কেমন ভালো ছেলে তা আমি জানি, আমি তোকে চিনি। তুই পাকা ভণ্ড, তুই নবী নয়, তুই মিথ্যাবাদী লোক। তোকে এতদিন আমরা আলামিন বলতাম, আজ 14 দিন থেকে আমরা আলামিন বলি নাই। বাপজি আমার সোনা লালেরা, আবু লাহাব বলল, এদের কথা শোনো না, আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে দিয়েছে। সব লোক বাপজি কলেমা থেকে বাপজি আবার দূরে সরে গেল। আবু লাহাবের বিবির নাম হচ্ছে উম্মে জামিলা, নামটা ভালো, কিন্তু বাপজি তার চরিত্র ভালো ছিল না। সে চিৎকার করে বলল, ওগো মক্কার লোকেরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মারবা, আমার গলায় সোনার হার রয়েছে, মালা রয়েছে, এটা বিক্রি করে তাদেরকে ইনাম দেওয়া হবে। সঙ্গে সঙ্গে বাপজি সূরা লাহাব বাপজি অবতীর্ণ হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য এই, রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব নবীকে ডাইরেক্ট বাপজি মেরেছে। নবী রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে, আবু লাহাব নোংরা জিনিস বাপজি, নোংরা পায়খানা তুলে নিজে হাত দিয়ে রাসূলুল্লাহর গায়ে ফেলে দিয়েছে। এমনকি নবীজির মুখ নিশানা করে বাপজি মেরেছে। আমার এই বিশ্ব নবীর আপন চাচা আরেকটা আবু তালিব, সে নবীকে মারে নাই, সে নবীকে বড্ড ভালোবাসতো। আল্লাহ রাসূল নবীর চাচা আবু তালিব ইন্তেকাল করার পর নবী একদিন কেঁদেছেন তা নয়, নবী ইন্তেকাল করার আগাদিন পর্যন্ত রাসূলের চাচা আবু তালিবের মাঝে মাঝে কথা উঠলি রাসূলুল্লাহ হাওমাও করে কাঁদতে তার চাচা আবু তালিবের জন্য। আবু তালিব রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছেন সে সিরাতে হালবে কিতাবটিতে লেখা আছে। আল্লাহ রাসূল যেদিন বাপজি একদম রানিং কলেমা দাওয়াত দিছিলেন, 14 দিন চলছিল বয়স, কোরআন নাজিল হওয়া। আমার বিশ্ব নবী মক্কা নগরে চৌরাস্তার মোড়ে নবী 10-12টা লোকের সামনে বাপজি জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন। হাদিসে পাওয়া যায়, নবীর উপরে মক্কা নগরে সর্বপ্রথম যারা ঈমান এনেছিল বেশিরভাগ মানুষ তারা ছিল গরিব মানুষ, বেশিরভাগ মানুষ গরিব। তারা সর্বপ্রথম রাসূলুল্লাহর উপর বাপজি তারা ঈমান এনেছিল। আল্লাহ রাসূল তাদেরকে জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন। আর ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা আর আবু সুফিয়ান, কুখ্যাত 5টা লিডার, এরা সব বেঈমান, মক্কার তাবুর তাবুর নেতা। এই বেঈমান 4 নেতা বাপজি একসঙ্গে যেতে যেতে যে দেখছে মক্কা নগরে চৌরাস্তার মোড়ে বাপজি ওই রাসূলুল্লাহকে দ্বীনের দাওয়াত দিতে। সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা এরা দৌড়ে গিয়ে রাসূলুল্লাহকে এমন ভাবে গালি দিল অশ্লীল ভাষায়। শুধু গালি দিয়েছে তা নয়,
আবু জেহেল বিশ্ব নবীর কলারখানাকে এভাবে ধরলো, ধরার পর জোরে ধাক্কা দিল। নবীজি দাঁড়াস করে বাপজি পড়ে গেলে পাথরে পড়ে রাসূলুল্লাহর কপালখানা ফেটে গেল, কপাল ফেটে রক্ত বেড়ে গেল। আমার বিশ্ব নবী বললেন, ওগো চাচা, আমি তো কোনো আঘাতজনক কথা বলি নাই, আমি আপনাদেরকে দুঃখজনক কথা বলি নাই, আমি জাহান্নাম থেকে মানুষ কিভাবে জান্নাতে যাবে সেই রাস্তাটা আমি দেখাচ্ছিলাম, বলছিলাম। আবু জেহেল আবার বাপজি কলারখানা ধরে রাসূলুল্লাহকে টেনে উঠালো। উঠানোর পরে রহমতের নবীকে বলল, তোকে আজ সাবধান করে দিলাম, এক্ষুনি বাড়ি চলে যাও, আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দিতে যাস তাহলে তোকে দুনিয়ার বুক থেকে একদম হত্যা করে দিব, নাস্তাবুদ করে দিব, শেষ করে দিব। এই ভাতিজা, আব্দুল্লাহর ছেলে, মামারা বাপ মারা ছেলে, এখন বেরিয়ে যাও। রাসূলকে গলায় ধাক্কা দিয়ে বাপজি বের করে দিল। নবী কাঁদতে কাঁদতে চলে গেলে কিতাবে লিখেছে কিছুক্ষণ পর ওই রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব সেও বাপজি ওই মক্কা নগরে কিছুক্ষণ পর যাওয়ার পর দেখছে উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, এই কুখ্যাত চার লিডার একসঙ্গে বাপজি তারা বসা। আবু তালিব বাপজি রাসূলুল্লাহর চাচা, উনিও কুরাইশ বংশের, উনি একজন বড় তাবর নেতা, যেমন আবু জেহেলের বংশের বড় নেতা, উতবা ওরা এক বংশের বড় নেতা। অনুরূপ ভাবে রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব, উনিও কুরাইশ বংশের, মক্কা নগরে বাপজি হাশমি বংশের, উনিও বড় নেতা। আবু তালিব গিয়ে বলল, ভাই আবু জেহেল, কি ব্যাপার, মনটা ভারী কেন? আরে চার নেতাকে এক জায়গায়, ব্যাপারটা কি? আবু জেহেল মনটা ভারী করে বলল, তুমি জানো না? এই ভাই আবু তালিব, এই তোমার ভাতিজার খবর তুমি জানো না? আবু তালিব বলল, তা জানি। বলে, আমার ভাতিজা আজ 14 দিন থেকে কলমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। হে আবু জেহেল ভাই, আমি আমার ভাতিজার দিনকে মানিনি, আমি তার কথা অনুযায়ী চলি না, তাকে আমি ব্যক্তিগত এমনি ভালোবাসি। আবু জেহেল বলে, শুধু তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজাকে আমরা বড় ধরনের কিছু বলি নাই, মারি নাই, তোমার ভাতিজা কাজ ছেড়ে দিয়েছি। এই আবু তালিব, আজকে দিনের বেলায় নয় রাত্রি বেলায় তোমার ভাতিজাকে বারণ করবা, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত দিতে না যায়, যদি দেয় তাহলে আমরা মারতে বাধ্য হব তোমার ভাতিজাকে। যখনই বাপজি রাসূলুল্লাহকে মারবো বলেছে আবু জেহেল আবু তালিবের সামনে, আবু তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। মনে হচ্ছে আসমানটা ভেঙে রাসূলুল্লাহর মাথাতে, রাসূলের চাচা আবু তালিবের মাথায় পড়ে গেল। আবু জেহেল বলল, তোমার ভাতিজাকে সাবধান করে দিও, কলমার দাওয়াত দিও, যদি বন্ধ করে দেয় তাহলে তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দিব। 1 নম্বর, আরবের মধ্যে 1 নম্বর উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার, তোমার ভাতিজাকে 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার, তাকে একটা বড় খাজুরের বাগান স্বেচ্ছায় দেওয়া হবে। এই 3টে পেয়ে গেলে তার জীবন আর কিছু করা লাগবে না। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, আমার বন্ধুরাও শুনে নাও, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মানবে, আমার কথার বাইরে যাবে না। শুনে নাও, ছোট্টবেলায় তার আব্বা মারা গিয়েছে, আব্বা বেঁচে নাই, তার মাকে দেখতে, মা বেঁচে নাই, মা চলে গিয়েছে দুনিয়ার বুক থেকে, আমাকে আবু তালিবের নয়। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, আমার ভাতিজা আমাকে শুনে নাও, অভিভাবক বলে মানে আমাকে পিতার মতো সম্মান দেয়। আল্লাহ রাসূলের চাচা ডাক দিয়ে বলেছিল, চিন্তা করো না ভাই, আমি রাত্রিবেলা গিয়ে আমার ভাতিজাকে বারণ করবো, আশা করি কলমার দাওয়াত দিতে যাবে না। আবু তালিব বাড়ি চলে গেল, তার অর্ধাঙ্গিনী বিবিকে ডাক দিয়ে বলেছিল, গো বিবি শুনে নাও, একটা বাসনে 2টো মানুষের খাবার তুমি খোলাও, যেমন বাবা তাবলীগ জামাতে দেখতে পাওয়া যায়, একটা বাসনে 4 জন 5 জন পর্যন্ত খায় না। এখন ডিজিটাল অনেক বাপ তাবলীগের লোক বাপ যে দেখতে পাওয়া যায়,
তাবলীগের নাম করে তাবলীগে যায়। যাওয়ার পর দেখা যায় হঠাৎ করে দেখা যাচ্ছে একটা বাসন নিয়ে সাইডে খাবার খাচ্ছে। বলে চাচা আপনি বাসনে খাবেন না? বলে কিছু মনে করবে না, আমার একসঙ্গে খেতে ভালো লাগে না। ও বাপজি, ওই তাবলীগ করে তার কোনো লাভ হবে না, কারণ তার ভিতরে রাসূলুল্লাহর বাপজি সুন্নাতটা বাপজি তার জিন্দা নাই। সে নবীর একসঙ্গে খাওয়া এটা নবীর সুন্নাত, তার দিলে মহব্বত ঢোকে নাই। কিন্তু অনেক মানুষ দেখা যায় বাবা দাঁতে ছিদল পড়া মানুষকে নিয়ে আমির সাহেব খাবার খায় না, এরকম মানুষ আমি দেখেছি তাবলীগে। আল্লাহ রাসূলের চাচা ডাক দিয়ে বলে, বিবি রে, একটা বাসনে দুটো মানুষের খাবার তুমি আজকে সাজিয়ে নাও, আমাকে দাও বাসনটাও। হযরত আবু তালিবের অর্ধাঙ্গিনী বিবি ডাক দিয়ে বলেছিল, ওগো প্রাণের স্বামী, আপনি বহুদিন ধরে এক বাসনে খাবার খান নাই, আজকে হঠাৎ করে কেন খাবার খাবো বলছেন? ডাক দিয়ে বলে, বিবি রে, বহুদিন ধরে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে খাবার খাই নাই। কিতাবে পাওয়া যায় আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ওই সময় ইন্তেকাল করেছিল বাবা, যে সময় নবীর বয়স ছিল মাত্র বাপজি 8 বছর। 8 বছর বয়সে আল্লাহর নবীজি বাপজি তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে গিয়েছিল। 8 বছর থেকে আবু তালিব নবীজি আল্লাহ রাসূলকে আবু তালিব বাবা নিয়ে বাপজি লালন পালন করেছিল। খাদিজার বিয়ে দেওয়া পর্যন্ত বাবা, তার আগে দিন পর্যন্ত নাই, বিয়ে দিনের বাবা রাসূলুল্লাহর চাচা আবু তালিব বলেন, একসঙ্গে খাবার খেয়ে আমার ভাতিজাকে নিয়ে গিয়েছিলাম খাদিজার সঙ্গে বিয়ে পড়াতে। আল্লাহর রাসূলকে ওই 8 বছর থেকে নিয়ে বাবা রাসূলুল্লাহর 25 বছর পর্যন্ত বাবা, এই কয়েকটা বছর আল্লাহর নবীর চাচা আবু তালিব নবীজিকে একসঙ্গে না নিয়ে খাবার খেতেন না। বলুন সুবহানাল্লাহ। শুধু একসঙ্গে শুধু নয়, এক বাসনে নিয়ে বাপজি খাবার খেতেন। আবু তালিব মনে মনে ভাবছেন, এই ছেলের আব্বা না বেঁচে নাই, মা বেঁচে নাই, আমি হয়তো আমার বিবিকে যদি বলি খাবার খেতে দিও আমার ভাতিজাকে, হয়তো আমি থাকবো না, আমার ভাতিজাকে আমার বিবি হয়তো পেট ভরে হয়তো খাবার খেতে দিবে না। এই বলে বাবা আল্লাহর নবীর চাচা যেখানে থাকতেন খাবারের টাইমে বাবা আল্লাহ রাসূলকে সঙ্গে করে নিয়ে খাবার খেতেন। আল্লাহর রাসূল বাবা কলমার দা দিয়ে বাবা খাদিজার কাছে এসে কাঁদেন। খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আপনার কপালটা কেন ফুলে গিয়েছে, কপাল কেন ফেটে গিয়েছিল বলেন? আল্লাহ রাসূল খাদিজার হাতখানা ধরে বলে, এই খাদিজা, আমি মানুষের কাছে কোনো অন্যায় করি না, আমি কলমার দা দিয়েছিলাম, আর আবু জেহেল চাচা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, কপালটা পাথর লেগে কপালটা ফেটে গিয়েছে রে খাদিজা। খাদিজা বাবা গরম পানি করে ন্যাকড়া দিয়ে বাপ রক্তগুলো মুছে দিয়েছিলেন। আল্লাহ রাসূলকে বাপ আদর করে মহব্বত করে খাদিজা ডাকে দিয়ে বলেছিলেন, ওগো প্রাণের স্বামী, আপনি কাঁদবেন না, চিন্তিত হবেন না। মক্কার লোকেরা ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা আপনাকে আখিরি জামানার নবী বলে চিনতে পারে না। ওগো আল্লাহর রাসূল, আপনাকে যদি ওরা চিনতে পারতো, জানতে পারতো নবী গো, ওরা আপনাকে মারতে পারতো না, আপনাকে মহব্বত করতো, তারা ভালোবাসতো। আল্লাহর নবী বাবা খাদিজাকে বাপজি আপনার কথা বলে খাদিজা সান্ত্বনামূলক কথা বলছিলেন। ওই সময় আল্লাহ রাসূলের চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাতিজা আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি আসো বাবা, তুমি আমার ঘরে চলে এসো। আল্লাহ রাসূল আসলেন, এসে বললেন, চাচা আপনি কেন আমাকে ডাকলেন? আল্লাহ রাসূল বলেন, বাবা খাবার খেতে বসে যা, তুমি আমি খাবার খাবো দুজনাই। আল্লাহর নবী সামনে বসে পড়লেন। নবীর চাচা আবু তালিব বাপজি রাসূলুল্লাহর সামনে বসে পড়লেন। আবু তালিব মনে মনে চিন্তা করলেন, আমাকে যে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা এরা আমাকে বলেছে তোমার ভাতিজাকে কলমার দাওয়াত দিতে বারণ করে দিও, যদি কলমার দাওয়াত দিও যদি বারণ না করে তাহলে মারবো বলেছে। কিন্তু আমি কথাটা আমার ভাতিজাকে এখন বলবো না, খাওয়ার পরে বলবো। আবু তালিব মনে মনে ভাবলো, না না, খাওয়ার আগে এই কথাটা বলা যাবে না। আমার ভাতিজাকে যদি খাবার খাওয়ার আগে যদি আবু জেহেলের মারার কথাটা একবার যদি বলে দিই, আমার ভাতিজা
ভাতিজা হয়তো কষ্ট পাবে, দুঃখ করে হয়তো আর খাবার খাবে না। আমি যে তার চাচা, সারা রাত ঘুমাতেও পারবো না, বলুন সুবহানাল্লাহ। আমার ভাতিজা যদি খাবার না খায়, আবু তালিব চিন্তা করলো না, না আমি এখন বলবো না, আমার ভাতিজা খাবার খেয়ে নিবে, তারপর আমি ঠান্ডা মাথা আমি কথা বলবো। আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে আবু তালিব বলেছিল, ওগো আমার ভাতিজা, খাবার খেতে তুমি শুরু করে দাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বাপজি হাত জোড় করে বলে, চাচা বেয়াদবি হলে মাফ করবেন। ওগো চাচা, আপনি ভালো করে জানতেন চাচা, ওই 8 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত, ও চাচাই কয়েকটা বছর চাচা আমি আপনার কাছে আমি মানুষ হয়েছিলাম। চাচা আপনি আমাকে খাবার খেতে নিতে বসতেন আপনার বাসনে। চাচা আপনি ভালো করে জানতেন, আপনি আগে খাবার না খেলে আমি আগে খাবার খেতাম না। ওগো চাচা, আগে আপনি খাবার খান, তারপরে আমি খাবার খাবো। যাহাতে বাপজি নবী এই কথা বলেছেন, আবু তালিব ধৈর্যের বাদ বাপজি আর ধরে রাখতে পারলেন না। নবীর চেহারার দিকে চেয়ে হাওমা করে তিনি কাঁদতে লাগলেন। আল্লাহর নবীকে পাঞ্জা মেরে জোরে ধরে কপালে চুমা দিয়ে কাঁদেন আর বলেন, ওগো ভাতিজা, এত মহব্বত তুমি করো বলে? হ্যাঁ। ওগো আমার চাচা, আমি 6 মাসের যখন মার পেটে ছিলাম, ওই সময় আমার আব্বা নাকি সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। ওগো চাচা, 6 বছর বয়সে আমি নানার বাড়ি থেকে আসার সময় আমার জন্ম দক্ষিণে মা আমিনাকে আমি আর জিন্দা দেখতে পাই না, ইন্তেকাল করে গিয়েছিলাম। ও চাচা, আমি আব্বা বলে আমি ডেকেছি, আব্বাকে দেখতে পাই নাই। চাচা আমি আপনাকে আব্বার চেয়ে বেশি ভালোবাসি গো চাচা, আপনি খাবার না খেলে আমি খাবার খাবো না। আবু তালিব বলেছিল, বাবা আমি আর রাখতে পারলাম না কথাটা। ভাতিজা বলো, আজকে দিনের বেলা কি আবু জেহেল উতবা সাইবাদের সাথে তোমার মক্কা নগরে কি দেখা হয়েছিল? আল্লাহ রাসূল বলে, চাচা দেখা হয়েছিল। ডাক দিয়ে নবীজি ফুপড়ি ফুপড়ি বাচ্চার মতো বাপজি কান্না শুরু করে দিল। নবী কাঁদেন আর বলেন, চাচা এই দেখেন আমার কপালখানা, আবু জেহেল ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়ে কপালটা ফেটে দিয়েছে, পাথর লেগে কপালটা ফেটে গিয়েছে। আল্লাহর নবী আরো বাপজি হাওমা কেড়ে কেঁদে উঠলেন। নবীজির খোলা জায়গায় আবু তালিব বাপজি আদর করে চুমা দিয়ে দিলেন। বলে, বাবা তোমাকে মেরেছে বলে? হ্যাঁ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ভাতিজা আমাকে বলেছে আগামী কাল থেকে কলমার দাওয়াত তুমি যদি দিতে যাও তোমাকে ধরে মারবে। ওগো আমার ভাতিজা, তোমাকে মারলে আমি তোমার চাচা আবু তালিব সহ্য করতে পারবো না, আমি থাকতে পারবো না। ওরে বাবা, আমি তোমার হাত দুখানা জুড়ে ধরি, পা দুখানা জুড়ে ধরি, বলি বাবা তুমি যেন আগামী কাল থেকে কলমার দাওয়াত দেবা না। ভাতিজা কলমার দাওয়াত বন্ধ করে দিলে তোমাকে 3টে পুরস্কার দেব বলেছে। আল্লাহর নবী বলে, চাচা কি পুরস্কার গুলো আপনি একটু বলেন। ডাক দিয়ে বলে, বাবা 1 নম্বর তোমাকে আরবের উচ্চ সম্মানের অধিকারী করা হবে, 2 নাম্বার 200টা উট দেয়া হবে, 3 নাম্বার তোমাকে খাজুরের বড় বাগান দেয়া হবে। রে বাবা, এই 3টা জিনিস পেয়ে গেলে আর কিছু দরকার হবে না। আল্লাহ রাসূল বলেন, চাচা আর কিছু দিতে চেয়েছে বলে? না, এই 3টা জিনিস দিতে চেয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওগো চাচা খোদার কসম করে বলি শুনে নেন, ও চাচা খোদার কসম করে মনে শুনে নেন, ওই 3টা জিনিসের সাথে গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়, ওগো চাচা তার সাথে আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি দিয়ে দেয়, আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে আমার যদি বাম হাতে দিয়ে দেয় চাচা, তবু আমি কলমার দাওয়াত দেয়া বন্ধ করব না, বলুন সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়ে বলে, এই চাচা, এই খোদার কসম করে বলি চাঁদ সূর্য দিল আমি কলমার দাওয়াত দেয়া বন্ধ করব না। আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। ডাক দিয়ে আবু তালিব বলে, এই ভাতিজা,
তাহলে কলমার দাওয়াত বন্ধ করবি না বলে নাও। ওলাই ভাতিজা আমিও না তুই তার কসমিকেরও বলি, ও তো আল্লাহকে মানে না। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে রাসূলুল্লাহর জামানায় সবচেয়ে বাপজি বেঈমানরা দুটি দেবতাকে বেশি বড় বলে মানতো, একটা হচ্ছে হাবল আর দ্বিতীয় হচ্ছে লাত উজ্জা। মানুষ দেখেন বাপজি ওই হাত থেকে বাপজি কিছু পড়ে গেলে আপনার পায়ে উঠুট লাগলে ওজ্জা তাই বলে, বলে না অনেক সময়। যারা জানে না তারা ওজ্জা বলে, ও মা বলে। ওজ্জা ও মা বলা যাবে না। হাত থেকে যদি পড়ে যায়, উঠুট যদি লাগে, বাল্ব জ্বলতে তো হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে, পড়তে হবে ইন্না লিল্লাহ, এটা পড়তে হবে। যদি ওজ্জা যদি বলে মারাত্মক বাপজি গুনাহ হবে। এরকম বাপজি ও মা এগুলো বলা যাবে না। তা আবু তালিব ডাক দিয়ে বলে, এই ভাতিজা আমিও লাত উজ্জার কসমিকেরা বলি, শোনো না, আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত তোমার শরীরে মক্কার কোন মানুষ ফুলে ছিটকে ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারে এই কথাটা কত বড় দামি কথা মহব্বতের। আল্লাহ রাসূলকে মারতো, কোন বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে বলতো, গো আবু তালিব, ওগো চাচা কিংবা দাদা, ওই আপনার ভাতিজাকে অমুক পাড়াতে মারছে। আবু তালিব ছুটতেন কাঁদতে কাঁদতে। রাসূলের চাচার গলার আওয়াজ শুনে বেঈমানরা পালিয়ে যেত। বাপজি যেই বছর রাসূলুল্লাহর চাচা আবু তালিব ইন্তেকাল করে, ওই বছরই বাপজি রাসূলুল্লাহর অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ইন্তেকাল করে। ওই বছরটাকে বাপজি শোকের বছর বলা হয়, দুঃখের বছর। আল্লাহ রাসূলকে মারতো বেঈমানেরা। নবী গভীর রাত্রিতে দিনের বেলায় খাদিজার কাছে গিয়ে বাপজি বলতেন, আমাকে অমুক অমুক লোক মারলো। খাদিজা আদর করে পাজা মেরে জড়ে ধরে তাকে সান্ত্বনা দিয়ে বলতো, আপনাকে ওরা চিনে না, চিনলে মারতো না। আর আমাদের যদি বাপজি আপনার বিবিদের কাছে গিয়ে বলি যে আমি জালসা করতে গিয়েছিলাম, কি অমুক জায়গায় আমাকে ধরে মেরেছে, কানতে লাগলে তো আরো বিপদ। অমনি বিবিতে বলবে হাতে চুরি লে, আমাদের হাতে চুরি পড়ো, তুমি ওর লাখটাকে মেরে ফেটে দিতে পারো নি। অমনি বাপজি এই কথা বলবে। আর খাদিজা বলছেন, আপনি চিন্তা করবেন না, আপনাকে ওরা চিনতে পারে নাই। ওরা যদি চিনতো তাহলে আপনাকে মারতো না, আপনাকে মহব্বত করতো। বাপজি রাসূলুল্লাহ মার খেয়েছেন, খাদিজার বাড়ির দরজায় গিয়ে ডাকছেন, খাদিজা নেই। নবী জানে চলে গিয়েছে। নবী সেখান থেকে বাপজি ছুটে গিয়ে চাচা আবু তালিবের দরজায় হাওমাও করে কাঁদছে, চাচা আপনি বেঁচে থাকলে আপনি আমার মাথায় হাত বোলাতে। আবু তালিব নেই। রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজা তখনও কলমা পড়ে না। আমির হামজার বাড়িতে গিয়ে কেঁদেছিল। তারপরে বাপজি আমির হামজা ঈমান এনেছিল। বলুন আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য এই দিন দাওয়াত প্রচার করতে গিয়ে বাপজি কলমার দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ মার খেয়েছিলেন। আমাদেরকে মার খেতে হয় না বাপ, কিন্তু আমরা একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবো না যে একটা মানুষের কাছে আমি 100 বার কলমার দাওয়াত দিতে গিয়েছি। আমরা 2 বার 4 বার 5 বার যাওয়ার পর যদি লোকটা বলে দেয় যায় আমার কাছে খবরদার আর আসবে না, দেখা গেল তার দিকে আমরা মুঠি আর গেলাম না। কিন্তু না, বিশ্বনবী 200 বারের বেশি মার খাওয়ার পরও বেঈমান আবু জেহেলের কাছে কলমার দাওয়াত নিয়ে গিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাই ভাই আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার অবস্থা বাপজি ভালো নাই, তাই প্রতিটা মানুষ বাপজি আমরা বুঝতে পেরেছি। এই যা শুরু হয়েছে, আগামী মনে হয় আর 10 বছর পর আরো দিন এর চেয়ে অনেক খারাপ আসবে। যে দিনটা চলে যাচ্ছে সে দিনটাই বাপজি ভালো আমার মনে হয়। এই দিনটার মতো আগামী কিয়ামত পর্যন্ত আর ওই দিন আর আসবে না ফিরে ভালো দিন। তাই বাপজি খুব কঠিন দিন আসছে, সামনে এমনও দিন আসতে পারে হয়তো আল্লাহ বলে বাপজি ডাকতে গেল বিপদ আছে।
অনেক জায়গায় তো বাপজি মাদ্রাসার বিরোধিতা শুরু করে দিয়েছে। আপনারা সকলেই জানেন যে আমি যেখানে এখানে যে বক্তব্য দিচ্ছি এই পাশেই তো মনে হয় মাদ্রাসা নাকি, এই পাশেই মাদ্রাসা মুক্ত। বাপজি আমার পূর্বেকার বক্তা আলোচনা রেখেছে, আমার পরে জালসার প্রধান বক্তা তিনি আসবেন, হয়তো আর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ উনি এসে হাজির হয়ে যাবে। তাই বাপজি আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, বাপ উঠবেন না, বাপ শোনা, আমরা কে লড়াচড়া করবে না, বসি বেশিক্ষণ নয় বাপজি, মিনিট 15। আমি মিনিট 15 থেকে 20 একটু দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন বাপজি নবীর দ্বীনকে টিকে রাখার জন্য, নবীর দ্বীনকে মহব্বত করে ভালোবাসে। বাপজি বেশি নাই, শুনলাম যে ছাদ হয়েছে, প্লাস্টার করতে বাকি আছে, অনেক টাকার প্রয়োজন। আমি আপনাদের কাছে 5,000 10,000 করে চাইবো না ভাই, আমি মাত্র 10 জন ব্যক্তির কাছে 2,000 করে টাকা। এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা আছে, নগদ যদি কাছে না থাকে বাপজি আপনি 1 মাস কিংবা 2 মাস 3 মাসের মধ্যে দিবেন 2,000 করে টাকা। ভাই কোন আল্লাহর বান্দা এখানে আছেন, মা বোনেরা অনেকেই পর্দার আড়াল থেকে কথা শুনছেন, বাপজি একবার নারে তাকবীর দিব, একটু হাতখানা উঁচু করে বলবেন আমি 2,000 টাকা দিব আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য। যেখানে কোরআন বাপজি তালিম দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে মাদ্রাসায় দ্বীন যাদেরকে শিক্ষা দেওয়া হয় ওই শিক্ষা দেওয়ার কারণে ওই গ্রামে কবরে আযাব মাফ থাকে, বলুন আলহামদুলিল্লাহ। এমনকি পড়ার ছাত্ররা কবর গায়ের পাহা দিয়ে গেলে বাপজি যত বড়ই পাপী হোক না কেন তার কবরে 40 দিন বাপজি কবরে আযাব মাফ হয়ে যায়। তাই বাপজি মাদ্রাসা খুব মূল্যবান জিনিস, মাদ্রাসা থাকলে আল্লাহর বড় বড় গজব পর্যন্ত বাপজি বন্ধ হয়ে যায়। তাই আসি ভাই একবার নারে তাকবীর দিব, 2,000 করে টাকা ভাই, বেশি নয়। আল্লাহর কোন বান্দা প্রেমিক বান্দি রয়েছেন আমি একটু দেখতে চাই, হাত উঁচু করে বলবেন 2,000 টাকা আমি আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য আমি এই মাদ্রাসাতে দান করলাম। বলো নারে তাকবীর, বাপজি একটু জোরে বলি নারে তাকবীর। ভাই আসি 2,000 টাকা, বেশি নাই, আমি 5,000 10,000 15,000 চাইনি। একটু সামনেকার কোনো বাপজি কোনো ভাই, অনেকে আমরা আছি এখানে টাকাওয়ালা মানুষ, 2,000 করে টাকা ভাই একটু হাত উঁচু করে বলি। 10 জন ব্যক্তিকে একটু দেখতে চাই, আল্লাহ রাসূল দুনিয়ার বুকে 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। বলেন নারে তাকবীর। ওই দেখেন ওই ভাই, ওর নাম আলতাফ শেখ, বাড়ি এখানে নাকি, ওই পাড়ায় বাড়ি আলতাফ শেখ, উনি 2,000 টাকার দাতা, বলুন মারহাবা নারে তাকবীর। আলতাফ শেখ উনি 2,000 টাকার দাতা, বলুন মারহাবা। এই আলতাফ শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, নবী নাম শুনে দেখো 2,000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভারী, আর দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। কে দিল? হাজী শাহিদুল, আলহাজ শহীদুল ইসলাম, এটা সাইফুল, সাইফুল ইসলাম, উনি নগদ 2,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ সাইফুল ইসলামের 2,000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। এই সাইফুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার নবীর নাম শুনে দেখো 2,000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। হাজী শহীদুল ইসলাম উনিও 2,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। হাজী শহীদুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল, জগ বাপের জগ ছেলে হাজী শহীদুল ইসলাম এখানে আসিয়া 2,000 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান,
দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ ফকর বানাও জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদনা আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই 2000 করে চেয়েছি ভাই বেশি না একটু ঝটঝট করে আসি ইনশাআল্লাহ বরকত দিবে ভাই আর আমি কমিটি ভাইকে বলবো যে মা বোনদের কাছে একটু গিয়ে দাঁড়ালে ভালো এক সাইডে ওগো মা বোন আপনারাও 1500 2000 যে যা পারবেন মা বোনেরা আপনারা একটু দানের হাতটা একটু ইনশাআল্লাহ বাড়াবে ছোট বাচ্চা ছেলের হাতে পাঠাবেন নালে কমিটির লোক যাচ্ছে আপনি নামটা একটু বলবেন ভাই আর হবে না ভাই জি একটু তাড়াতাড়ি আসি শোনা মোতালেব ভাই উনি 200 টাকার দাতা বলুন মারহাবা মানে নারে তাকবীর এই মোতালেব নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও নবী নাম শুনে দেখো 200 টাকা দিলাম 200 টাকা বলে মনে করিও না হেলাম নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক বাণী মিজানেতে নেকির পানা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন রিজু শেখের নামে ভাই আমার এখানে আসিয়াও 200 টাকা দান দিল আল্লাহকে ভাবিয়াও যার সাথে যে নিয়াতে 200 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক বাণী মিজানেতে নেকির পানা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আজ নবী গো আমার লাগায়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায় আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় ওই আশিকের কান্দন বোঝা যায় আজ নবী গো আমার লাগায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আর নবীর নামে দুরূদ পড়িলে নবীর নামে দুরূদ পড়িলে ওই হাবিয়া দু যখন নিভে যায় আজ নবী গো আমার লাগায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ভাই একটু চটচট করে আসো ভাই আমার পরে বক্তা ইনশাআল্লাহ উনি হয়তো আর কয়েক মিনিট পরেই হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ এনামুল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও শেষের বেলা এসে দেখো 2000 টাকা দিলাম যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক বাণী মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই 5 বস্তা 2 বস্তা না হলে 1 বস্তা সিমেন্ট দিব ইনশাআল্লাহ ভাই কোন আল্লাহর যদি বান্দা থাকেন 5-10 বস্তা সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ যদি কেউ মনে করেন যে আমি 1 সেফটি বালি দিব ইনশাআল্লাহ প্লাস্টার করার জন্য ভাই আমরা ইনশাআল্লাহ একটু দানের হাত বাড়াবো মাশাআল্লাহ আবু হায়াত 2000 টাকার দাতা বলুন মারহাবা নারে তাকবীর আল্লাহ আবু হায়াতের 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করো ওগো মাওলা যারা দিচ্ছে যারা দিতে পারে নাই তুমি আমাদের সকলকে রাসূলুল্লাহর চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন আল্লাহুম্মা আমিন ভাই রাসূলকে স্বপ্নের মাধ্যমে একবার দেখতে পালে জীবন ধন্য হয়ে যাবে আমাদের তাই বাপজি আসি দেরি না করে 2000 জি আমি 2000 করে 10 জনের কাছে আমি দেখতে চেয়েছি বেশ কয়েকজন হয়ে গিয়েছে ভাই একটু ঝটঝট করে আসি 2000 টাকার অনেকের ভারী হলে 1000 করে ইনশাআল্লাহ লিখাবে আসো ভাই মাশাআল্লাহ সুফিয়ান উনি 1000 টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন আমিন আল্লাহুম্মা আমিন ভাই 1000 করে আসুন আর না হলে কমসে কম 1 বস্তা সিমেন্ট বাবজি লেখাবো 1 বস্তা 2 বস্তা ও দেখেন 1 বস্তা মনে দিবে 1000 কি নাম ভাই বাবু 1000 টাকার দাতা বলুন মারহাবা এবং সাহেব একটা খাতালে একটু জান না গুনেন
হলে ভালো হয়। 1000 টাকা বাবু ভাই, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন আল্লাহ। সমস্ত যুবক বাপজি ভাই সকলের মান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিদিন, বলুন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা মাশাআল্লাহ। নারে তাকবীর। সিরাজ ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। জগ বাপের জগ ছেলে সিরাজ এখানে আসিয়াও 1000 টাকা দান দিল নবীকে ভাবিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাকবারি মিজানিতে নেকির পান্না করো দিও ভারি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ওগো মা বোনেরা কি ব্যাপার, মা বোনেরা নাই নাকি গো? ওগো মা বোন আপনারাও 200 500 1000 যে যা পারবেন মা বোনেরা একটু দানের হাত বাড়াবেন, না হলে 1 বস্তা সিমেন্টও দিবেন ইনশাআল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো একটা খাতা কলম নিয়ে মা বোনেদের কাছে যান, ইনশাআল্লাহ অনেক মা বোনে দিবে। মাশাআল্লাহ। সাদ্দাম ভাই 1000 টাকার দাতা, বলুন মারহাবা। নারে তাকবীর। এ সাদ্দাম ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 দিলাও। 1000 বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবানি মিজানিতে নেকির পান্না করো দিও ভারি আল্লাহুম্মা আমিন। লালটু নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 দিলাও। যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবানি মিজানিতে নেকির পান্না করো দিও ভারি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আচ্ছা জালসা যারা যুবক ভাই কমিটি আছো ভাই, আমি শুনলাম এই জালসা দিচ্ছে যুবক কমিটিরা, তাই আমি যুবক কমিটি ভাইদেরকে বলবো ভাই তোমরা যত কমিটি যুবক আছো কমসে কম 500 টাকা করে নাম লিখাও। আর যদি অর্থর দিক যদি খুব কম থাকে, টাকা পয়সার অসুবিধা হলে না হলে কমসে কম 1 বস্তা সিমেন্টেরও নাম ইনশাআল্লাহ লিখাবে। আসি ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। জি আসি। মাশাআল্লাহ। একরাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, 500 টাকা দান দিল নবীকে ভাবিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি মিজানিতে নেকির পান্না করো দিও ভারি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, 200 500 যে যা পারবো ভাই একটু দানের হাতটা একটু বাড়ি দিন ইনশাআল্লাহ। ভাই 1 বস্তাকের একটু সিমেন্টের নাম লিখায় হাত, আমরা হাত উঁচু করে। মাশাআল্লাহ। আকলেমা নামে দেখো মা আমার কোথায় যে ছিলাও, পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, আকলেমা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ওগো মা বোনেরা একটু ঝটঝট করে একটু দানের হাতটা বাড়াই। মাশাআল্লাহ। হাজি নুরুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 দিলাও। 1000 বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। জি রাত্রি প্রায় 10:45 বাজতে চললো। মাশাআল্লাহ। শাহিদুল ইসলাম 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করো, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাওলানা মা বোনদের কাছে যায়নি কেউ? যাক মা বোনদের কাছে যে গিয়েছেন ভাই একটু তাড়াতাড়ি নিয়ে আসুন। অনেক মা বোন ভাববে যে আমি দিয়েছি, অনেকক্ষণ হলো নাম বলছে না।
তাহেরা বিবি 1000 টাকার দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। এই তাহেরা বিবি নামে দেখো বান্দি কোথায় এসেছিলাম, পর্দার আড়াল হতে দেখো 1000 দিলাও। 1000 বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আমি পাপী গুনাহগার দোয়া नहीं জানি, তাহেরা বিবির জন্য দোয়া করবে মা ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, 500 500 200 আমরা যে যা পারবো ভাই, লজ্জা করব না, না হলো পকেটে 10 টাকা থাকলেও দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর শেষের বেলা আমি অনুরোধ করব একটা বস্তা করে সিমেন্ট লিখাবেন ভাই। মাশাআল্লাহ, আজিজুল হাফেজ সাহেব উনি 1 বস্তা সিমেন্টের দাতা, মারহাবা। আয় আল্লাহ, যেমন ইটকে সিমেন্টে মজবুত করে দেয়, ওগো মাওলা তুমি আজিজুল হাফেজের ঈমান মজবুত করে দিও। আয় আল্লাহ, তুমি তার আত্মীয়স্বজন কবর আযাব মাফ করে দাও, তার বাপ মা চলে গেলে কবর আযাব মাফ করে দাও। ওগো মাওলা, যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলের আত্মীয়স্বজন কবর আযাব তুমি মাফ করে দিও। আমাদের সকলকে রাসূলুল্লাহর চেহারা মওতের আগে না দেখে আমাদের ইন্তেকাল করে না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, জি অনেক আলহামদুলিল্লাহ আপনারা দিচ্ছেন বাপ, 200 500 1000 না হলে 1 বস্তা সিমেন্ট আমরা লিখাবো। অনেকে হয়তো ভাববো যে আমাদের তো এই সমাজ এটা না, এটা ভাববো না ভাই। মাশাআল্লাহ, সাদিকুল ভাই 2000 টাকার দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই নতুন মক্তব মানে আমার মনে হয় যে মনে হয় ফ্যান ট্যান মনে হয় কিনা হয়নি, যেহেতু এখনো প্লাস্টারই হয়নি। তাই ভাই বলবো কোন বাপজি, কোন ভাই, কোন মা বোন যদি একটা করে ফ্যান দিব মনে করে, আমার মনে হয় মক্তবে 5-6টা ফ্যান লাগবে। তো একটা করে যদি কোন বাপজি, কোন ভাই, আল্লাহর বান্দা বান্দি যদি একটা ফ্যান দিব বলতেন ভাই, একটা করে ফ্যান যদি কোন আল্লাহর বান্দা থাকেন একটু হাত বাড়াবে। আর কমিটির ভাই, ওগো যুবক কমিটি ভাইরাও, আমি তোমাদেরকে বলবো তোমরা কমসে কম 500 টাকা করে নাম লিখাও ইনশাআল্লাহ। মাইনুদ্দিন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দান কালো কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আজকে জান চাইছি না ভাই, আজকে কিছু মাল কিছু টাকা, বিশ্ব নবী জামানায় সাহাবারা জানের পর্যন্ত প্রতিযোগিতা করতেন, বলুন সুবহানাল্লাহ। তারা জান কুরবান দেওয়ার জন্য ভাই আসি, কোন আল্লাহর বান্দা 1000 টাকা নালে 500 টাকা না হলে একটা ফ্যান নালে 1 বস্তা সিমেন্ট ভাই একটু লিখায়। আশাবুল 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আশাবুল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 দিলাও। 1000 বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়ে ও গো রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাবো না। ভাই 1 বস্তা করে সিমেন্ট হবে না ভাই? মাশাআল্লাহ। এই রবিউল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার নবী নাম শুনে দেখো 2000 দিলাও। যার সাথে যে নিয়াতে 2000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ইমরান নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও,
শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। জিলকার নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও তোমার নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও যার সাথে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক বাড়ি মিজানেতে নেকির পান্না করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই তাড়াতাড়ি আসুন আর মা বোনদের কাছে যে ভাই গিয়েছেন ভাই একটু দয়া করে তাড়াতাড়ি আসবেন ভাই মা বোনেরা কতটা দিয়েছে একটু দেখি। মাশাআল্লাহ আবুল কালাম ভাই 1 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। জি মাশাআল্লাহ আনোয়ারা বিবি নগদ 1000 টাকার দাতা বলুন মারহাবা। আনোয়ারা বিবি নামে দেখো বান্দে কোথায় যে ছিলাও পর্দানার হতে দেখো 1000 টাকা দিলাও যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি তার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। জি ইনশাআল্লাহ আর কয়েক মিনিট পরই প্রধান বক্তা তিনি চলে আসবেন। অনেক মানুষ প্রধান বক্তা দিকে চেয়ে আছে। আমারই বন্ধুবার হযরত মাওলানা হাফেজ ইয়াসিন সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া মাশাআল্লাহ এ দেখেন মা বোনদের কাছ থেকে শুরু হয়েছে দান। ইয়াসমিনা বিবি উনি 1000 টাকার দাতা বলুন মারহাবা। নারে তাকবীর। ইয়াসমিনা বিবি নামে দেখো বান্দি কোথায় যে ছিলাও শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক বানি মিজানেতে নেকির পান্না করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। যাক মাস কমিটি ছেলে যুবক এই জালসার যারা বাবজি কমিটি তারা 10 জন ছেলে আছে তারা সবাই 500 টাকা করে দিবেন বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। 10টা ছেলে মানে বাবজি 5000 টাকার দাতা 10 জনাই। আয় আল্লাহ তুমি সব যুবক ভাইদের 500 টাকা করে দানকে কবুল করে নিও তাদের ঈমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দিন বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যুবক ছেলেদেরকে 5 ওয়াক্ত নামাজি তুমি বানিয়ে দিও বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই আপনারা অনেকে আছেন হয়তো 50 টাকা লজ্জা দিতে পারছেন না ভাই আমরা লজ্জা করব না 5 টাকা 10 টাকা যা দিবেন ইনশাআল্লাহ কাজে লাগবে মাদ্রাসা। ভাই আমি একজনের কাছে 1 সেফটি বালির কথা বলেছিলাম ভাই একটা ফ্যানো বাবজি কোনো কেউ হবে না ভাই। জি রাকেশ 1 বস্তা সিমেন্ট আল্লাহ তার দানকে কবুল করুন তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই লজ্জা করব না ভাই আসি আসি। মাশাআল্লাহ বারেজান বেওয়া 1000 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি দেরি করব না ইনশাআল্লাহ। বাহারুল 500 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি দেরি না করে। মা বোনেরা অনেক আছে আশা করি মা বোনেরা হয়তো অনেকে নাম লেখা আছেন এখনো হয়তো খাতা নিয়ে আসেনি। আমি বলবো ভাই 1000 এ দেখেন হাফেজ আজিজুল সাহেব আজিজুল হাফেজ সাহেব আমাদের ফজর হাফেজ সাহেবের ছোট ভাই উনি 1000 টাকার দাতা বলুন মারহাবা। হাফেজ সাহেবের তো মনে হয় মাও মারা গেছে তাই না মা আব্বা দুটোই নাই মানে আমি এই কারণে জানি মাঝে মাঝে হাফেজ সাহেব আমার কাছে হাতে মুসাফা করে বলে ইসু ভাই বিভিন্ন জায়গায় জালসায় যান একটু আমার আব্বা মার জন্য একটু দোয়া করবে। প্রায় দেখেছি অনেক সময় বাবজি দোয়া চায়।